হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই একটু ঘুরতে বের হলাম। সাইফান সাজা তো খুবই খুশি, কারণ ওরা ঘোরার জন্য অনেক পাগল। আমরা আজকে বুদ্ধিজীবী যাব মোহাম্মদপুরের এখানে। আম্মুর বাসার পাশে এটা। আম্মুর বাসা কিন্তু মোহাম্মদপুর না, আম্মুরা থাকে হইছে কামরাঙ্গীরচর নিউ মার্কেটের পিছনে। আগে মিরপুর থাকতো, আমার ভাইয়ের সুবিধার কারণে ওখানে চলে গেছে, কারণ ওর নিউ মার্কেটে দোকান আছে, আবার কামরাঙ্গীরচর কারখানা, তার জন্য। সাইফানের বাবা এখন আচার কিনছে, এই আচারটা ও দেখলে সবসময় কিনবে, ওর খুব পছন্দ। সামিয়া আমার ভাইয়ের মেয়ে, মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। কিন্তু সাইফান আর সামি একসাথে বসে বাবলস ফুলাচ্ছে, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বাচ্চাদের এই স্মৃতিগুলো সারা জীবনের জন্য ক্যামেরা বন্দী হয়ে গেল। ছোটবেলার স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে, বড় হয়ে গেলে সবাই আলাদা হয়ে যায়। সবচেয়ে বড় কথা ভাই বোনেরা, এই যে আমি মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, কারোর সাথেই দেখা সাক্ষাৎ নাই। ছোটবেলার স্মৃতিগুলি সারা জীবন মনে থাকবে। মেয়েদের বিয়ে হয়ে গেলে মার বাড়ি ছাড়া আর কোথায় যাওয়া হয় না, মার বাড়ি আর শ্বশুর বাড়ি, এটাই তাদের জীবন। এখন তো শুধু সন্তানদের নিয়ে ব্যস্ততা। ছোট না, এটা তোমার ছোট না, আমি পরাই দিই। আমরা পার্কে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের বাসায় ছোট্ট কুটু বাবু আছে, ও ওর দাদির কাছে, মানে আমার মার কাছে আছে। ছোট্ট বাবুকে ওর দাদির কাছে রেখে আমরা ঘুরতে চলে আসলাম। ওরা কি সুন্দর করে খেলছে একসাথে, মাশাআল্লাহ। বাচ্চাদের দুষ্টুমিতে মাঝে মাঝে রাগ হলো, ওদের দুষ্টুমিতে কিন্তু মনটা খুব ভরে যায়, একটা অন্যরকমই প্রশান্তি জন্মায়। আমাদের ফ্যামিলিতে বাবুতে ভরপুর, মাশাআল্লাহ। আমার ননদের 2 বাবু, আমার 2 বাবু, আমার ভাইয়ের 2 বাবু, মাশাআল্লাহ। সবাই আমাদের বাবুদের জন্য দোয়া করবেন অবশ্যই। কোথাও ঘুরতে গেলে আমার সেজা মামুনিটা ওর বাবার সাথে চিপকে থাকে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। ওইখানে ভাবি একা একা দাঁড়িয়ে আছে, কি করবে? আমি তো ভিডিও বানানোর জন্য ব্যস্ত। এদিকে বাপ বেটি সেলফি তুলছে, মাশাআল্লাহ। আমার সেজা মামুনিও সেই ভাব নিয়ে ছবি তুলছে। এই পার্কের পাশে কবরস্থান। আমরা এখনই বাসায় চলে যাব, বেশিক্ষণ থাকিনি। ভাবি পাগল হয়ে যাচ্ছে কখন বাসায় যাবে, কারণ বাসায় একটা ছোট বাবু রেখে আসছে। আমিও বাচ্চাদের রেখে যখন এক্সাম দিতে যেতাম, সারাক্ষণ শুধু ওদের কথাই ভাবতাম, কখন ছুটে যাব, সেই চিন্তা ঘুরপাক খাইতো, পরীক্ষার কি দিব। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আর আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।